নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত। তো দেখুন আমরা যখন সকালবেলা চা খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই টিফিন খেলাম, তারপরে মাম্মা দেখো এখানে তোমাদেরকে তো বলছিলাম মাম্মা হামাগুড়ি কমপ্লিট করে এখন একটু একটু করে হাঁটতে চেষ্টা করছে। আর মাকে দেখো এখানে আমাদের ধানগুলো যে সিদ্ধ করা হয়েছিল ওই ধানগুলো শুকোতে দিচ্ছে। তা আমি একটু বসে এখানে ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য। আর এখানটাতে দেখো আমি রান্না মোটামুটি বসিয়েও দিলাম। তখন সবজি কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের রেসিপিতে ছিল ঢেঁড়স ভাজা, এটা পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা সবজি। আর এখানে আমি বেগুন কেটে রেখেছি, এটাকে করা হবে ট্যাংরা মাছ দিয়ে। এই যে মা খাচ্ছিল ট্যাংরা মাছ বসে, একটু বড় সাইজটা হলে যেটাকে গুলাইয়া বলে, আর একটু ছোটো সাইজটা হলে আমাদের এখানে ট্যাংরা মাছ বলা হয়। তো এটা মা আমাকে কেটে ধুয়ে দিচ্ছিল, তারপর আমি রান্না করে নেব। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, ওইটা তোমাদের দেখাতে পারিনি। এখন এই যে দেখো আমার এক গাদা কাপড় জমেছে, এখানে কিছু মাম্মারও আছে, কিছু আমারও আছে। এইগুলো এখন আমি ভিজিয়ে তারপর ধুতে যাব। তারপর দেখো কাপড়গুলো ভেজানোর পরে এখন আমি ধুতে বসে গেলাম। আর কি বলতো, যখন আমাদের এমনি তো সেলুর জল আমরা ব্যবহার করি, যখন কারেন্ট থাকে না তখন কাপড় ধুতে ভীষণ সুবিধা হয়। এই যে দেখো লাইনটা ছেড়ে দিলাম, এখন বসে বসে খুব ভালো করে ধুয়ে নেওয়া যাবে। আমার কাপড়গুলো তো কি বলে একটু বড় বড় সাইজের, শাড়ি যেরকম হয়। আর এখানে দেখো মাম্মার ড্রেসগুলোকে দেখো, এত ছোট ছোট সাইজের হয় না, মানে কি বলবো, এগুলো একটা একটা করে হাতের মধ্যে নিয়ে সাবান ঘষে ঘষে তারপরে ধুতে হয়। আর যেহেতু এখনও ছোট, হামাগুড়িও দেয় মাঝে মাঝে, নতুন নতুন করেও হাঁটছে, ও ড্রেসগুলো ভীষণ ভীষণ নোংরা হয় সেটা বলবো না, মোটামুটি হয়, যখন তখন বসে যায়। তারপরে এখন এগুলো আমি ধুয়ে নেব। আর আমার শাড়িগুলো মোটামুটি আমি একটু কেচে রেখে দিয়েছি। তারপরে এখন মামার ড্রেসগুলো ধুচ্ছিলাম, ওটাতে একটা একটা করে ধুতে হয় পুরো। তারপরে এগুলো ধুয়ে আমি শুকোতে দিয়ে দেব। আর কি বলো তো, কাজ করার সময় মানে আমি কাজ করব, তারপরে আবার তোমার জন্য একটু একটু করে শ্যুট করব। অনেক সময় না আমার কি বলো তো, থাম্বনেইলে দেওয়ার জন্য না ফটো তুলতে আমি ভুলে যাই, তারপরে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হয়, কি আর করব। কিন্তু সবাইকে দেখে কি একটা একটা ফটো 3-4টা এরকম দিয়ে তারপরে থাম্বনেইল বানিয়ে কি সুন্দর করে ওটাকে সেট করে। আর আমার কি বলো তো, যখন আমি শ্যুট করতে থাকি না, তখন আমি শ্যুটই করতে থাকি, তখন কিন্তু আমার আর ওই ছবি তোলার ব্যাপারটা না একদম মাথায় থাকে না। যার জন্যে আমি আজকে একটু মাঝে মাঝে ছবিও তুলে নিচ্ছিলাম। আর আমি যেহেতু নতুন নতুন সব কিছু করছি না, ভিডিওগুলো কি বলো তো, আমার কাছে কোনো জিনিস নেই, কিছু নেই, ফোনটা কোনো একটা জায়গায় রেখে সেট করতে হয় বা কাউকে একটু ধরিয়ে দিতে হয়। আর মানে ভালো করে ধরতে জানতে হয়, নাহলে এটা এরকমভাবে নড়তে থাকে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমি। তোমরা যাই দেখো, আমার দেখে তো ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে করে যখন আরও বাড়বে তখন আরও ভালো লাগবে। তো এখানে আমার ধোয়া হয়ে গেল কাপড় সবগুলো। তারপরে মাম্মার যে পটিটা ছিল এটা আমি প্রায় সময় ধুয়ে দিই, বেশিরভাগই আমি এটা ধুয়ে পরিষ্কার করে রাখি। তার জন্য একটু ফ্রেশ করে দিলাম মাম্মাকে। এখন শুকোতে দিলে তারপরে মাম্মা যখন এটাতে বসবে তখন ওরও ফ্রেশ ফিল হবে। তারপরে এখন আমার ধোয়া মোছা হয়ে গেল। তারপরে এখন আমি যাচ্ছি এগুলো রোদ্রে শুকোতে। আর এই যে দেখো এখানে দিচ্ছিলাম, এটা হচ্ছে শুধু মাম্মার ড্রেসগুলো দেওয়ার জন্য। এই দড়িটা টাঙানোই হয়েছিল শুধু মাম্মার ড্রেসগুলো দেওয়ার জন্য। আর আর আমাদেরগুলো কী বলো তো, ওই যে সাইডে লম্বা যেটা দেখা যাচ্ছে তারটা, ওইটাতে আমাদেরকে শাড়িগুলো দেওয়া হয় বা আমাদের যা যা ড্রেসগুলো থাকে ওইগুলো দেওয়া হয়। মামার জন্য একটা আলাদা করে দড়ি টাঙিয়ে দিয়েছিল বাবু, তো ওইটাতে মামার ড্রেসগুলো দিয়ে দিই। মাঝে মাঝে আমি আমার ছোটো ছোটো যা রুমাল থাকলে ওইটা বা ব্লাউজগুলো ওইগুলো দিয়ে দিই, তো এগুলো শুকিয়ে যায় এখানে। আর এখানে কী বলো তো, উঠোনের মধ্যে এত পরিমাণে রোদ হয়, যার জন্য ড্রেসগুলো দুজনে এত ফ্রেশ হয়, মানে খুব ভালো লাগে আমার কাছে, যে ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে এগুলোকে এতটা রোদ্রের মধ্যে খুব ভালো করে মানে শুকোতে দিলে, যেহেতু বাচ্চাদের ড্রেস বা বড়দের বলো যাই বলো, খুব ভালো করে শুকলো না, পরতেও বেশ ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ ফিল হয়। আর আমি আজকে ওই সাইডটাতেই দিচ্ছিলাম, তারটা কিন্তু অনেকটাই বড়, এই সাইডেও দেওয়া যেত, কেন কি মা এখানে ধান দিল, তো ধানগুলোতেও জল পড়বে, এটা তো দিল শুকোতে। তো এখন আমি আরও যদি ভিজিয়ে দিই কী করে হবে বলো। তারপরে আমার এখানে কাপড়গুলো দেওয়া হয়ে গেল। এরপর ভাবলাম ঘরটা একটু মুছে ফেলি। মাম্মা তো এখন সারাক্ষণই হাঁটি করে, যখনই ও একটু হাঁটে তারপর আবার হঠাৎ করে বসে যায়, তো এখানে সেখানে বসে যায়। আর ওকেও আমি এ ঘরে খাওয়া দাওয়া করাই, আর রান্নাঘরে নিয়ে যাই না। তার জন্য আমাকে ঘরটা প্রত্যেক দিনই মুছতে হয়। কোনো দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি, কোনো দিন হয়তো বা শেয়ার করতে পারি না। তারপরে আমার স্নান দান করাও কমপ্লিট হয়ে গেল। আর আজকে না আমি পুজোটা দিইনি, পুজোটা দিয়েছিল মা, কেন কি আমার অনেকটা দেরি হয়ে গেল।
আর এখন এই যে দেখো আমরা একটু রেডি হয়েছি, খাওয়া দাওয়া করে রেস্ট করার পর আমরা একটু রেডি হয়েছি। এখন যাব হচ্ছে এক জায়গাতে, তোমাদেরকেও নিয়ে যাব, সাথে থাকো তোমরা। ওই দিন তোমরা হয়তো বা দেখেছিলে আমি গিয়েছিলাম একটা টেলারের বাড়িতে, যেখানে আমার মানে যাবতীয় যে জিনিসপত্রগুলো থাকে, নাইটি বলো, ব্লাউজ বলো, যাই থাকে একটু সেলাই করতে দিয়ে আসি, ওখানেই যাচ্ছিলাম। ওই দিন দিয়ে আসলাম, তো আজকে ভাবলাম গিয়ে নিয়ে আসি। আর আমরা একটু একটু হালকা হালকা শুনেছি ব্যাপারটা কী বলো তো, ওনাদের বাড়িতে মানে ওরা তিনজন ভাই, তিনজন দুজনের বিয়ে হয়ে গিয়েছিল, আর একজন ছিল ছোট। তো ও কী করলো, মানে সবাই ভাবছিল ওর বিয়ে হবে বা ওর জন্য মেয়েটাই দেখছিল, আর ও কী করলো জানো তো, একটা মেয়েকে পালিয়ে নিয়ে আসলো, মানে ওরা পালিয়ে বিয়ে করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। সবাই গিয়ে বউ দেখে এসছে, তারপর আমরা ভাবলাম কি না আমরাও গিয়ে দেখে আসি, যেহেতু গ্রামের ব্যাপার, এদিকে এটা ভীষণ চলে। মানে তারপরে গিয়ে আমি তো ভাবলাম আমার নাইটিগুলো আছে, ব্লাউজগুলো আছে, তো ওইগুলো নিয়ে আসবো, আর সাথে একটু দেখেও আসবো। আর আজকে ওদের বাড়িতে যাওয়াটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তাটা। গিয়েছিলাম হচ্ছে আমি, সরস্বতী দি, আর এই যে দেখো আমার ননদ এসছে, ওর মেয়ে, আমার মাম্মা, আমরা সবাই। এই যে দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছেন নতুন বউ। তো আমরা সবাই ওনাকে দেখতেই গিয়েছিলাম, ওনাকে নিয়ে সবাই এত ব্যস্ত, আমাদের ড্রেসগুলো আর সেলানোই হয়নি, সেলাই করাই হয়নি। তো বললো কি আমি সময় করে ফোন করব, তখন চলে এসো। তো আরেকদিন যেতে হবে, গিয়ে তারপরে সেলাই করতে হবে। তো আমরা একটু বসে দেখলাম, বউ তারপর আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল, আমরা একটু ওটা খেলাম, বউকে দেখলাম। তারপরে ভাবলাম না, সেলাই যখন করানো হয়নি, বউকে দেখতে এসেছি, বউ তো দেখেই নিলাম, এখন আমরা চলে যাই বাড়িতে। তারপরে এখন বাড়িতে বেরিয়ে যাবার, মাম্মাকে ওই বাড়িতে নিয়ে গেলে কী বলো তো, ওরা সবাই না মাম্মাকে ভীষণ ভালোবাসে, আর মাম্মাকে ওদেরকে পেলে আর কোনো কিছুই লাগে না। এই যে দেখো মাম্মাকে কোলে নিয়েছে, ইনি হচ্ছে ওই বাড়ির বড় বউ, মানে দিদি ডাকি আমি ওনাকে। আর বাকি যে দুজন আছে না, উনি আমার ছোট, মানে আমার হাজব্যান্ডের থেকে যেহেতু ছোট, তো আমার থেকেও ছোট হবে, এরকম একটা ব্যাপার। তারপরে যে দেখো আমরা বাড়িতে চলে আসছি, আস্তে আস্তে সবাই বলছিল যে হ্যাঁ বউটা তো সুন্দর, মানে ঠিক আছে, এরকম বলছিল, খুব স্লিম, এসব কিছু বলতে বলতে আসছিলাম আমরা। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট করলাম, সন্ধে হলো। তারপরে আমাদের ছিল আবার এখানে এক বাড়িতে নেমন্তন্ন, মানে এখানে গ্রাম সাইড, তো কী বলবো তোমার। তো এইখানে আমরা গিয়েছিলাম একটা বাড়িতে, ওইখানে হলো শনি পুজো, দুটো বাড়িতেই নেমন্তন্ন করেছিল। যে বাড়িটাতে বউ দেখতে গিয়েছিলাম ওই বাড়িটাতে পুজো ছিল, যাওয়ার পর নেমন্তন্ন করলো। আর এখানে যে এসছে এটা আরেকটা বাড়ি, এইটা একটা কাকিমণির বাড়ি, উনি আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করে গিয়েছিলেন যে আজকে শনি পুজো দেবো, তোমরা সবাই এসো। তারপরে আমরা গেলাম। আর এদিকে কী বলো তো, পুজো দিলে না, মানে নেমন্তন্ন করলে ওটা রাখতে হয়, না হলে কী হয় বলো তো, যখন আমাদের বাড়িতে দেবো তখন কেউ আসবে না, বলবে আমরা তো যাইনি ওদের বাড়িতে, ওরা কেন আসবে, এরকম একটা ব্যাপার। তো সবাই মিলে যায়, খুব মজা হয়, অনেক মানুষ হয় এরকম। তারপরে এক বাড়িতে প্রসাদ খেয়ে আমরা আরেক বাড়িতে গেলাম, এই বাড়িটাতে আমরা এসেছিলাম বউটাকে দেখতে। তো আমরা এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে নেব, প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে গিয়ে তো ভাত খেয়ে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।